আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। টেন্ডার যখন হইতো আপাই আমগো ডাকতো, উন্নয়নের নামে সবই লুটা খাইতাম। টেন্ডার যখন হইতো আপাই আমগো ডাকতো, উন্নয়নের নামে সবই লুটা খাইতাম। পাইপ গান, মেশিন গান, গানেরই তুফান, পাইপ গান, মেশিন গান, গানেরই তুফান, লইয়া শটগান নৌকার মিছিল করিতাম আমরা, লইয়া পিস্তল নৌকার মিছিল করিতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম, আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। হিন্দু বাড়ি তো টাকা পয়সা থাকতো, আমরা সবাই গিয়া ডাকাতি করিতাম। হিন্দু বাড়ি তো পূজা যখন হইতো, আমরা সবাই গিয়া মূর্তি ভাঙিতাম। তদন্তের কি দরকার, আমরাই তো সরকার, তদন্তের কি দরকার, আওয়ামী লীগ সরকার, জামাত বিএনপি রে ফাঁসাইয়া দিতাম আমরা, জামাত বিএনপি রে ফাঁসাইয়া দিতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম, আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। করি যে ভাবনা, ক্ষমতা কি পাবো না, ছিল বাসনা মন্ত্রী হইতাম। দিন হাতে দিন হইতাছে কঠিন, ভাঙা হাত পা লইয়া কোন পথে যাইতাম আমি, ভাঙা হাত পা লইয়া কোন পথে যাইতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম, আগে কি সুন্দর। কি কেডা না কে ফোন দিল এই সময়? ও কি, ও কি এদি ইন্ডিয়ান নাম্বার, ইন্ডিয়ান নাম্বার, নিশ্চয় আপা ফোন দিছে, ইন্ডিয়ান নাম্বার। এই ফোন ধরমু না, এই ফোন ধরমু না। আজ পর্যন্ত যতজনের লগে কথা কইছে অতটাই ফাঁসিয়ে গেছে, অতটাই কট খাইছে। এই ফোন ধরা যাইবে না। হ্যাঁ, এখন ফোন দেয়, এখন ফোন দেন কে? যখন পালাইছেন তখন কি আমাকে কথা মনে আসিল না? কত কিছু করছি এই দলের লাগা, কত মারামারি করছি, কত কিছু করছি। ঠিকই তো, পালানোর সময় হেলিকপ্টার দিয়ে একা একা পালাইছে, আমার কথা মনে নাই। এত বড় একটা হেলিকপ্টার, সিপা সাপা কি একটু জায়গা হয় নাই আমাগো? কি কমু, দুঃখের কথা, কষ্ট লাগে। আপা ফালানোর পরে ভাবলাম এই দেশে থাকা আমাগো নিরাপদ না, এই জন্য চেষ্টা করি আমি একটু ফালাতে পারি কিনা। এই জন্য টাকা বসে লইয়া চিন্তা করলাম আপা যে দেশে গেছে এই দেশে আমি একটু চেষ্টা করি পালানের। এজন্য ব্যাগের মধ্যে টাকা বসে লইয়া গেলাম গাবতলি, দেখি বেনাফুল দিয়া ইন্ডিয়ানি যাওয়া যায়। এরে আল্লাহ, চিন্তা করলাম গাবতলি দিয়া বাসে উঠলে যদি আমার চিনালে আমি তো নেতা, বাসে তো ওটা যাইবে না। সামনে যায় দেখি একটা টেরা খাইয়ে, থামালাম টেরাকটারে, কই ভাই কোন দিকে যাইবা? টেরাকলা কয় আমি যশোর যামু। কইলাম ভাই আমারে লইয়া যা। কয় সামনে তো বসা জায়গা না, আমরা নিতে পারবো না। আমি কইলাম ভাই তোরে 20,000 টাকা দিমু, তুই আমারে লইয়া যা। টেরাকলা কয় 20,000 টাকা দিলে আমরা নিতে পারি, তবে সামনে তো বসা জায়গা নাই, আমার টেরাকে পিছনে ছাগল আছে, ছাগল লগে যাইতে পারেন। আমি কইলাম আমি এত বড় নেতা, আমি ছাগলের লগে বইয়া যামু, কি করার, জান বাঁচান তো ফরজ। 20,000 টাকা দিয়া ছাগলের লগে বইয়া পেলাম টেরাকে। হেরে আল্লাহ, ছাগল এমন জারুরা জারুরা এমন দিয়ে সাড়ান দেয়, এদিক দিয়ে গুতা, এদিক দিয়ে লেদা, এদিক দিয়ে সেনায়। টেরাকের মধ্যে কতক্ষণ বইয়া থাকতে থাকতে পেরে গেছে গ্যাস হইয়া। পরে চিন্তা করলাম একটু গ্যাসের ট্যাবলেট খাই। ব্যাগের মধ্যে একটা গ্যাসের ট্যাবলেট আসছিল, ট্যাবলেট খুললা যেই মাত্র মুখে দিমু এক পাড়াই এমন ঠুসা দিছে, ট্যাবলেট গেছে হারাইয়া। এরপরে ট্যাবলেট খোঁজার লেগে নিচে হাত দিলাম, দেখি সারা গাড়িতে খালি ট্যাবলেট আর ট্যাবলেট।
এরপরে কি করমু, একটা ট্যাবলেট উড়াইয়া মুখে দিলাম, এরে আল্লাহ এদি ট্যাবলেট না, এদি ছাগলের কি আর গমু, আরে আল্লাহ। এরপরে রাত ৩টা বাজে আমার নিয়ে নামাই দিছে যশোর। চিন্তা করলাম এখন তো হোটেলে ওঠা যাইব না, হোটেলে উঠলে যদি আমার চিন্না ফেলায়, আমি তো নেতা। গেলাম এক বাড়িতে, যাওয়ার পরে কইলাম বাড়িতে কেউ আসেন? এক মহিলা কয় আমনে কেডা? আমি কইলাম মা, আমি দুর্দেশের পথিক, আমারে থাকতে দেন। কয় না, বাড়িতে তো থার জায়গা নাই, আমি থাকতে দিতে পারবো না, তাছাড়া পুরুষ লোক নাই। আমি কইলাম মা, আমার খালি রাইতে থাকতে দেন, আপনার 20,000 টাকা দিমু। ওই মহিলা কয় 20,000 টাকা দিলে আপনারা থাকতে দিতে পারি, তবে এই হয়তো তাহার জায়গা নাই, পাশে একটা গোয়াল ঘর আছে, গরুর লগে থাকতে পারেন। আমি কইলাম আল্লাহ, হারা রাস্তায় ছাগলের লগে আইয়া এখন আবার গরুর লগে কি করমু, জান বাঁচান তো ফরজ। 20,000 টাকা দিয়া যাইয়া গরুর লগে হইয়া পড়লাম। যে মাত্র চোখ লাগিয়েছে একটু ছাই দিয়ে, আরে বৃষ্টি, এমন বৃষ্টির বৃষ্টি। আমি কইলাম কি, আকাশের তো অবস্থা এত খারাপ না, বৃষ্টি এলে কইতিয়া। সাইয়া দেখি আল্লাহর বলদ আমার উপরে জল বিসর্জন করতেছে। আরে আল্লাহ, চিন্তা করলাম আপা, আপনি পালাই গিয়া আমার করে কি বিপদে পালাইছেন আল্লাহ। এরপরে ঘুমানোর চেষ্টা করলাম, একটু পরে যেই বাড়িতে হাসছিলাম ওই বাড়িতে ডাকাতি আইছে। আইয়া মহিলাকে, ওই মহিলা কি আছে বাইর কর। মহিলা কয় আমার কাছে কিচ্ছু নাই, আমার জামাই গাঞ্জা খাইয়া পাশে গোয়াল করে হইয়ে দিছে, ওরে ধরেন। এরপরে ডাকাত দলাইয়া আমারে কয় এই কি আছে বাইর কর। আমি বললাম ভাই আমারে মারিস না, আমি অনেক বড় একটা নেতা। কই গাঞ্জা খাইলে সবারই নেতা মনে হয়। এরপরে এমন কেলানিটা কেলাইছে, আমিও করে যত কইরা বুঝানোর চেষ্টা করি আমি আসলে এই বাড়ির কেউ না, আমি নেতা, আমার কথা কেউ শোনে না। পরে ওই বাড়ি যে মহিলা, ও আমার লগে রাজনীতি শুরু করছে। কয় মন্টুর বাপ আর কত মার খাইবা, 5 লাখ টাকা আর 5 ভরি স্বর্ণই তো দিয়া দাও। আমি কইলাম মা, আমার লগে আর রাজনীতি করিস না, আমি এমনি অনেক মার খাইছি। পরে ডাকাত দল চিন্তা করছেন গাঞ্জা কি পরিমাণ খাইছে বউরে, ও মা কয়। আমিও করে যত কইরাই চেষ্টা করলাম বুঝানোর যে আমি এই বাড়ির কেউ না, আমার কথা কেউ বিশ্বাস করে না। পরে এমন মাইকটা দিছে, মাইরে ছুড়ে আমি গেছি অজ্ঞান হইয়া। যখন জ্ঞান ফিরছে আমি আর কিছু কইতে পারি না। জ্ঞান ফিরার পরে চাই দিহি কি, আমি দিহি এই 4 রাস্তার মাথায় আশেপাশে গাড়ি ঘোড়া বাড়ি ঘর কিচ্ছু নাই। আমার কাছে যে ব্যাগ ট্যাগ ছিল কিচ্ছু নাই, পরনে যে কাপড় ছিল এগুলোও নাই। আমি কইলাম আব্বা, আপনি ফালাই গিয়ে আমার করে কি বিপদে ফালাইছেন। পরে একটু সামনে আইয়া বাম দিকে চাইয়া দিহি একটা মানবতার দেয়াল, এই কাপড়গুলো ঝুলতাছে। এই মানবতার দেয়াল থেকে এই কাপড়গুলো পইরা কোনো রকম ইজ্জতরা বাঁচাইছি। পরে চিন্তা করলাম অনেক মার খাইছি, একটু ডাক্তারের কাছে যাই। পরে গেলাম হাসপাতালে। যাওয়ার পরে এক লোক একটা ফাইল একটা প্রেসক্রিপশন ধরাই দিয়া কয় ভাই একটু ফাইলটা ধরেন, আমি একটু টয়লেট দিয়ে আসি। আমি ফাইলটা ধরলাম, একটু পরে এক কম্পাউন্ডার আইছে, কই দেখি আপনার ফাইল দিহি। ফাইল দেখে কি আপনি এই জায়গায় কেন আমার সাথে আসেন। আমি কইলাম ভাই আপনি যা ভাবতেছেন আমি তা না, কথা কম বলেন, আমার চেয়ে বেশি বোঝেন, আমার সাথে আসেন। আমার নিয়ে গেল এক ডাক্তারের কাছে। ডাক্তারের ফাইলপত্র দেখে কয় মাশাআল্লাহ, আপনাকে মতো ভালো লোকেরা দুনিয়াতে আছে বলে দুনিয়াটা এত সুন্দর। আমি কি সারা জীবন করলাম আকাম কুকাম, আমি নাকি ভালো কাজ করছি। পরে কয় আপনি কিছু খাইছেন। আমি কই না, গতকাল রাত থেকে কিছু খাই নাই। ডাক্তারে কয় মাশাআল্লাহ ভালো, অপারেশনের আগে কিছু খাইতে হয় না। আমি কি আমি আইতে নাইতে আমার আবার কিসের অপারেশন। পরে এক নার্সে আইসে আমার ইনজেকশন দিল, আমি কিছু অজ্ঞান হইয়া। এরপরে আর কি ঘটছে আমি কইতে পারি না। যেই মাত্র জ্ঞান ফিরছে, জ্ঞান ফিরে পরে চাইয়ে দেখি আমার 1 চোখ অন্ধকার, আর 1 চোখে খালি কুয়াশা কুয়াশা দেখি। পরে নার্স আইয়া কয় আলহামদুলিল্লাহ অপারেশন সাকসেসফুল, জ্ঞান ফিরছে। আমি কইলাম আপা, আমি তো হাত ভাঙছি, আপনি কিসের অপারেশন করছেন। কয় কি আপনি তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক ছাত্রের যোগদান করছেন, তার অপারেশন। আমি কইলাম আল্লাহ কি কয়, 4 তারিখ পর্যন্ত যে ছাত্র করে আমরা পিটাইছি কিলাইছি গুলাগুলি করে মারছি, আমি নাকি ওই ছাত্র করে যোগদান করছি। আমি কইলাম আল্লাহ তুমি আমার উঠাইয়া লইয়ে যাও। পরে ওই নার্স কয় আপনি কি মরণোত্তর দেহদান করতে চান। আমি কি আমি তো জামাত শিবিরের পাল্লায় পড়ে গেছি, নিশ্চয় এরা জামাত শিবির, না হলে আমার এগোতে হইতো না। পরে কোন রকমের জানটা বাঁচাইয়া আমি আসছি। কিন্তু আমার কথা হইন না আপনারা এত হাসতেছেন কা, এন কি জামাত শিবির আছে নাকি?
ওরে আল্লাহ কি কয় এলো নাকি জামাত শিবির আমি ঘুরে ফিরে খালি জামাত শিবিরে পাল্লাই পড়তেছি জামাত শিবির ওরে আল্লাহ কি কয় আমার নাকি আবার ধরবে আরে আল্লাহ